আপনি যদি শুধুমাত্র ইংরেজিতে রিডিং পড়তে পারেন তাহলে কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। তো চলুন কিভাবে বলবেন এটা একটা উদাহরণস্বরূপ আমরা দেখে নিই, এবং কিভাবে আপনি শত শত ইংরেজি বাক্য তৈরি করবেন তারও আমরা একটা টিপস দেখে নিই। দেখুন, ফার্স্ট অফ অল আমরা এখানে লিখছি আই ওয়ান্ট টু গো, যার বাংলা অর্থ হলো আমি যেতে চাই। আবারও বলছি আই ওয়ান্ট টু গো, যার বাংলা অর্থ হলো আমি যেতে চাই। এখন আমরা জানি গো অর্থ কি, গো এর স্বর বা আমরা গো এর অর্থ জানি, গো অর্থ লিখে যেতে। তাহলে এখানে কি আসছে, গো অর্থ যেতে, এখানে অর্থ আসছে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এখন আমরা যদি গোটার পরিবর্তন যদি কাম অর্থ কি আসা, যদি আই ওয়ান্ট টু কাম তাহলে অর্থটা কি আছে আমি আসতে চাই। সেন্টেন্সটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে, আপনি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। তাহলে যদি আই ওয়ান্ট টু প্লে অর্থটা কি আছে আমি খেলতে চাই। যদি বলেন আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট, ইট অর্থ কি খাওয়া, আমি খেতে চাই। যদি বলেন আমি লিখতে চাই, আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। যদি বলে আমি ইংরেজিতে কথা বলতে চাই, তাই ইংরেজিতে কথা বলি, ইংরেজিকে আমরা স্পিক অর্থ কথা বলা, স্পিক অর্থ কথা বলা। তো আপনি বলতে পারেন আই ওয়ান্ট টু স্পিক, আমি ইংরেজিতে কথা বলতে চাই। যদি বলেন আমি ইংরেজিতে কথা বলতে চাই কি বলবেন, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে চাই। ওকে, যদি বলেন আমি দৌড়তে চাই, আই ওয়ান্ট টু রান, রান অর্থ আই ওয়ান্ট টু রান, আমি দৌড়তে চাই। তাহলে আপনি বুঝতে পারলেন এখানে গোর স্থানে যেটা দিবেন সেটার অর্থটি কি হয়ে যাবে, এই স্থানে এসে বসে যাবে। তেমনিভাবে আমরা আমাদের একটি ইংরেজি কোর্স সাজিয়েছি, ইনশাল্লাহ আপনি ইচ্ছা করলে আমাদের এই কোর্সে এনরোল করতে পারেন, ভর্তি হতে পারেন। আমাদের এই কোর্সে যা যা থাকছে সেটা হলো হাউ টু স্পিক ইংলিশ, কীভাবে ইংরেজিতে কথা বলবেন, শত ইংরেজি বাক্য তৈরি করবেন, এবং হাউ টু লার্ন গ্রামার, কীভাবে ইংরেজি গ্রামার আপনি কিছুই পারেন না, একদম জিরো থেকে একদম 100% পর্যন্ত কীভাবে আপনি ইংরেজি গ্রামার শিখবেন। তারপর হাউ টু রাইট ইংলিশ, আপনি ইংরেজিতে লিখতে সমস্যা হয় কীভাবে আপনি ইংরেজি যে কোনো বড় বড় ওয়ার্ড লিখতে পারবেন। অ্যান্ড হাউ টু স্পিক ইংলিশ, কীভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে হাউ টু লার্ন ইংলিশ, হাউ টু রিড ইংলিশ, হাউ টু লার্ন গ্রামার, হাউ টু রাইট ফ্রি হ্যান্ড রাইটিং। তাহলে কীভাবে ইংরেজিতে কথা বলবেন, কীভাবে ইংরেজি রিডিং পড়বেন, কীভাবে ইংরেজি গ্রামার শিখবেন, কীভাবে ইংরেজিতে লিখবেন, এই 4টা জিনিস আপনি আমাদের কোর্সে পেয়ে যাচ্ছেন। এবং আমাদের এই কোর্সে আপনি আরও যা পাবেন, আমাদের এই কোর্সে আপনার ক্লাসগুলো আপনি রেকর্ড ক্লাস আকারে পেয়ে যাবেন, এবং প্রত্যেকটি ক্লাসের শেষে আপনাকে এই রেকর্ড ক্লাস দেওয়া হবে এবং প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফাইল দেওয়া হবে। আমরা অনেক সময় চাই কিন্তু এইগুলো ক্লাস আমরা কিন্তু কী করি কিন্তু ক্লাসগুলো লিখতে কিন্তু আমাদের মন চাই না। আমরা অনেক সময় কম্পিউটার স্ক্রিনে ক্লাস নিব, অনেক সময় হোয়াইট বোর্ডে ক্লাস নিব, আমরা কিন্তু অনেক সময় কী করি না, এগুলো ক্লাস কিন্তু লিখতে মন চায় না। যার কারণে আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো, এই পিডিএফটা আপনি প্রিন্ট করে অথবা মোবাইলের মধ্যে আপনি পড়তে পারবেন, যখন আপনার এই ক্লাসগুলো বারে বারে আপনার লিখতে হচ্ছে না। তাহলে আমরা সেই কোর্সটা আপনাকে সেইভাবে সাজিয়ে দিচ্ছি। জাস্ট করে আপনি ইংরেজি রিডিং না পড়তে পারলেও ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা রিডিংও পড়িয়ে দিব। ওকে, তাহলে দেখুন, তারপরে আমরা দেখে নিই আরও সেন্টেন্স কীভাবে তৈরি করবো। দেখেন, আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। এখন এখানে দেখুন গো অর্থ কি যাওয়া, এখানে গো অর্থ কি আসছে যেতে। তাহলে আই লাইক টু গো, আমি যেতে পছন্দ করি। এখন আপনি স্থানে দিয়ে দিন কাম অর্থ আসা, আই লাইক টু কাম, আমি আসতে পছন্দ করি। আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি, আমি খেতে পছন্দ করি। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি, আমি লিখতে পছন্দ করি। আই লাইক টু রাইট, আমি লিখতে পছন্দ করি। সেভাবে কিন্তু আপনারা সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। ওকে, এখন আপনি জাস্ট এখানে এই লাইকের গোর পরিবর্তে এগুলো বার বসিয়ে দিন, মেইন বার বসিয়ে দিন, তাহলে কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আই লাভ টু গো, আমি যেতে ভালোবাসি। ওকে, এখানে গো অর্থ হলো যাওয়া, আপনি গোটা পরিবর্তন করে যদি বলেন আমি ঘুমাতে ভালোবাসি, তাহলে সেন্টেন্সটা কী হবে, সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারবেন। আই লাভ টু স্লিপ, স্লিপ অর্থ ঘুমানো, আমি ঘুমাতে ভালোবাসি। যদি বলেন আমি ইংরেজিতে কথা বলতে ভালোবাসি, তাহলে কি বলেন, আই লাভ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে ভালোবাসি। যদি বলেন আমি হাঁটতে ভালোবাসি, আই লাভ টু ওয়াক, আমি হাঁটতে ভালোবাসি, আমি দৌড়তে ভালোবাসি। আই লাভ টু রান, আমি দৌড়তে ভালোবাসি, আমি নামাজ পড়তে ভালোবাসি। আই লাভ টু প্রে, আমি নামাজ পড়তে ভালোবাসি। এভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারছেন। তাহলে আমরা বুঝলাম আমি চাই, যার হলো শিখবেন আমি চাই, আই ওয়ান্ট টু, আমি চাই, আই ওয়ান্ট টু, তারপর যে অর্থটা
গোটা বসিয়ে দিবেন, সেই অর্থটি এখানে আমির পরে বসে যাবে। আই লাইক টু, আই লাইক টু, আই লাইক টু, আমি পছন্দ করি, আমি পছন্দ করি, কিন্তু গোর পরিবর্তে যে অর্থ দিবেন সেটাই অর্থ বসে যাবে। আই লাভ টু, আই লাভ টু, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, কি ভালোবাসি, আমি খেতে ভালোবাসি, আমি পড়তে ভালোবাসি, আমি নিজে কথা বলতে ভালোবাসি, যে কোনো জিনিস আপনি দিয়ে দিবেন। এখন আরেকটি মজার বিষয় হলো, আমরা প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু হা বোধক আকারে দেখেছি। এখন আমরা প্রত্যেকটা সেন্টেন্স আমরা যদি না বোধক আকারে দেখতে চাই তাহলে কি করব, জাস্ট খালি এখানে এই আয়ের পর একটা ডোন্ট বসিয়ে দেবেন, তাহলে কিন্তু সেন্টেন্সটা না বোধক আকারে হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাচ্ছে, আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না, না হয়ে গেছে, আমি যেতে চাই না, কি হবে, আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। এখন আপনি যদি বলেন আমি যেতে পছন্দ করি না, আয়ের পর ডোন্ট বসিয়ে দেন, আই ডোন্ট লাইক টু গো, আমি যেতে পছন্দ করি না। এই তুমি চলে যাও, আমি তোমার সাথে যেতে পছন্দ করি না, ইউ গো, আই ডোন্ট লাইক টু গো উইথ ইউ, আমি তোমার সাথে যেতে পছন্দ করি না, আমি তোমাকে দেখতে পছন্দ করি না, তুমি চলে যাও এখান থেকে। তাহলে আমি পছন্দ করি ইংরেজি কি, আই লাইক টু সি, আমি দেখতে পছন্দ করি, আমি তোমাকে দেখতে পছন্দ করি, আই লাইক টু সি ইউ, আমি তোমাকে দেখতে পছন্দ করি না, আই ডোন্ট লাইক টু সি ইউ, আমি তোমাকে দেখতে পছন্দ করি না। এখন যদি আপনি যদি বলেন তুমি আসো, আমি তোমাকে দেখতে পছন্দ করি, ইউ কাম, আই লাইক টু সি ইউ। ওকে, যদি বলেন আই লাভ টু গো, আমি যেতে ভালোবাসি, যদি বলেন আমি যেতে ভালোবাসি না, আই ডোন্ট লাভ টু গো, আমি যেতে ভালোবাসি, আমি ঘুমাতে ভালোবাসি না, আই ডোন্ট লাভ টু স্লিপ, অর্থ ঘুমানো, আমি পড়তে ভালোবাসি, আই লাভ টু রিড, আমি পড়তে ভালোবাসি না। আমার অনেকেই আছে বই পড়তে ভালোবাসেন, ইংরেজিতে কথা বলতে ভালোবাসি না, তারা আপনি বলবেন আই ডোন্ট বসান আয়ের পরে, আই ডোন্ট লাভ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে ভালোবাসি না। আমরা অনেকে কিন্তু ইংরেজি পারি কিন্তু লিখতে গেলে ভুল হয়, এমন অবস্থা আমরা বলি কি আমি ইংরেজি লিখতে ভালোবাসি না। তাহলে বলবেন কি আই ডোন্ট রাইট টু, আই ডোন্ট লাভ টু রাইট ইংলিশ, আমি ইংরেজিতে লিখতে ভালোবাসি না। তাহলে কিন্তু এইভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। আশা করি আজকে একটু ধারণা দিলাম, একটা নমুনা দিলাম আপনি কিভাবে ইংরেজিতে কিভাবে কথা বলার জন্য শত বাক্য তৈরি করবেন। অবশ্যই আপনি আমাদের কোর্সে যদি ভর্তি হয়ে যান, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি 100 থেকে 100% ইনশাল্লাহ, ইফ আল্লাহ ওয়ান্স, ইফ you can speak English fluently. First of all, you need to try to admission, or you need to try to add with us, and second time you can speak English very easily. বিশেষ করে আমাদের ইনশাল্লাহ 5-6টা ক্লাসে যাওয়ার পরে আমরা কি করব, আমরা আর বাংলাতে কথাই বলবো, আমরা ফুল ক্লাস নেব ইংরেজিতে এবং আন্ডারস্ট্যান্ডিং করব ইংরেজিতে। তাহলে আপনি বুঝে যাবেন, আরে আপনার নিজ থেকে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আমাদের কোর্সের পরে। এবং আমাদের 4-5টা ক্লাসের পর থেকে আমরা সব ক্লাস ইংলিশ টু ইংলিশে হবে, কোনো বাংলা হবে না ইনশাল্লাহ। আশা করি আপনি যদি আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, নিঃসন্দেহে আপনি আমাদের কোর্স থেকে একটু ভালো কিছু একটি আশা করতে পারেন। এবং যারা ফ্রিল্যান্সিং তারাও ইংরেজি অনেক কমিউনিকেশন করতে পারেন না, তারাও হতে পারেন। এবং অনেকেই আমরা কিন্তু ইংরেজি কোর্স করে অনেকেই কিন্তু ভালোভাবে শিখতে পারতেছি না। আশা করি আপনার জীবনে এই শেষ চিকিৎসাটা হিসেবে দেখে নিন আপনি ইংরেজি কথা বলতে পারেন কি না। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই আজকে যেগুলো পড়েছেন এগুলো অবশ্যই খাতার মধ্যে নোট করে আপনি নিজে সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং আপনারা অনেক ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবেন। ওকে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই আপনার যদি ইচ্ছা যদি থাকে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেনই, আর সেই ধারাবাহিকতা আপনাকে আমরা পথ দেখিয়ে দিব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।